আরে চলেন ভাই চলেন, ভোট চাতে যাওয়া লাগবে। কি ব্যাপারটা কি ভাই, আপনি এখনো রেডি হন নাই? আর এসে সকাল সকাল ফোন দিয়ে ডাকে দিলাম আর আপনি এখনো রেডি হন নাই। অত রেডি হওয়া লাগবে না, চলেন চলেন, দেরি হয়ে যাচ্ছে, ভোট চাতে যাওয়া লাগবে। আরে ভোট দিন কেলটু ভাইকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, বদনামার্কাই ভোট দিন। কিরে মজনু, ভোটে তুই দাঁড়াইছিস না আমি দাঁড়াইছি রে? তুই এরকম সাইজি গুজিয়ে মানজামারি নেতা খেতে যাচ্ছিস, সবাই তো তোরই নেতা মনে করবি নি, সবাই তো মনে করবি নি কেলটু না, মনে হয় তুই ভোটে দাঁড়াইছিস। আরে ভাই কি যে কোয়াচ্ছেন আপনি, আজকে কোন এলাকায় ভোট চাতে যাবো আপনি কি ভুলে যাচ্ছেন নাকি? আরে আজকে জরিনা ভাবির এলাকায় যাব ভাই, জরিনা ভাবির এলাকায় যাব। জানেন না ওই জরিনা ভাবির স্বাস্থ্য আমি পছন্দ করি। সর্বনাশে তাই তো রে, সব জায়গায় ভোট চাতে যাওয়া হয়েছে, আমার জরিনার কাছে তো আমি এই পর্যন্ত ভোট চাতে যাই নাই। তাহলে কি জরিনা আমার ভোট দিবি নাকি রে? চল চল, দেরি করা যাবে না, জরিনার কাছে ভোট চাতে হবে। শোনেন ভাই, আগে আমি একখান কথা কয়ে যাচ্ছি। ভাবিরে বাড়ি আপনি ভোট চাতে ঢুকবেন ঠিক আছে, কিন্তু ভাবিরে বাড়ির পাশেই যে ভাবির চাচারে বাড়ি, ওই চাচার বাড়ি কিন্তু আপনি ভোট চাতে ঢুকবেন না, ওই জায়গায় কিন্তু আমি ভোট চাতে ঢুকবো। আরে ভাই ওর সাথে আমার কথা হয়েছে, ওর বাপ মা বলে কেউ বাড়ি নাই, আমার সাথে বলে কি কথা আছে, তাই যাওয়া লাগবে আমার। ভাই খবরদার করছি, আপনি কিন্তু ওই বাড়ি ভোট চাতে ঢুকবেন না, আমি ঢুকবো। মজনু, তুই কি করছিস রে? তুই জানিস নে জরিনার সামনে গেলি পরে আমার বুকের ভিতরে ধপাস ধপাস করে। আমি যদি একা একা জরিনার সামনে যাই তাহলে তো বুকের ব্যথায় পড়ে যাবো না রে আমি। খবরদার তুই আমার কাছ থেকে অন্য জায়গায় যাস নি রে। জরিনার কাছে যখন ভোট চাতে যাই তোর কিন্তু সাথে থাকাই লাগবে মজনু। এটা কি করছেন ভাই? আরে কত সাধনা করে একখান সুযোগ পেলাম, ও বাড়িতে একা রয়েছে, ওর সাথে যাই একটু কথা করবো, একটু গল্প করবো, আপনি আবার এসব কথা করছেন কে? ভাই আমি পারবো না ভাই, আমার মাফ করে দেন। ভাবির কাছে যা আপনি একাই ভোট চান, আমার আজকে এই সুযোগ কেন দেয়াই লাগবে ভাই। নে কি আর করার, যেহেতু সুযোগ পাইছি একটু দেখা করবি, যা দেখা করে গা। শোনে মাঝে মাঝে একটু ফোন টোন দিস রে, আমি আসি না গেছি একটু খেয়াল করিস। জরিনার সামনে গেলি আমার এমনি বুকের মধ্যে ধপাস ধপাস করে, যদি আবার ধপাস ধপাস বেশি করে তাহলে কেউ অজ্ঞান যাবো না। একটু মাঝে মাঝে খোঁজ দিস রে মজনু, খোঁজ নিস। জরিনা কোনে গেলে গো? আমি কেলটু আইছি গো, আমি কেলটু। গেল কোনে আমার জরিনা? জরিনা মনে হয় রান্নাঘরে ঢুকেছে, যাই তো রান্নাঘরে যা দেখি। ও জরিনা, তুমি এই জায়গা? আমি আইছি তোমার ডাকতেছি। কি গো জরিনা, কেমন আছো তুমি? আরে জরিনা, উপজেলা চেয়ারম্যান কিন্তু এবার আমি হচ্ছি। শোনো, তুমি কিন্তু সবার আগে আগে যা ভোট কিনা আমার দিয়ে দিও। কি করছো? সকাল সকাল যা ভোট দেবো মানে কি? আরে তোমার ভোট দিতে যাবো কিনা আমি সেটাই ভাবতেছি, আর তুমি আইছো করছো সকাল সকাল ভোট দেবো নাকি? জরিনা, তুমি আমার রাগি কথা করছো কে? তুমি তো সকাল সকাল যা ভোটটা দিবাই, তুমি যদি সকাল সকাল যা ভোটটা না দাও শোনা, তাহলে কি আমার ভালো লাগবে নি কও? আজ পর্যন্ত যতবার তোমার সাথে কোনো জায়গায় দেখা করতে গেছি, তুমি কি সঠিকটা আমি আসতে পারছো কত? 2-3 ঘন্টা দেরি করে আসো, আসি কয়া 2-3 ঘন্টা সময় পার করে তারপরে আসো, আর তোমার ভোট আমি আগে আগে দিতে যাবো, তাই না? আরে তুমি উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ, লোকজনের কি উপকার করবে না আমি তো সেটাই ভাবতেছি। তুমি তো কোনো কামে ঠিকঠাক টাইমই করতে পারো না। কারো যদি কোনো কাট মাট করে দিতে চাও, সেটা তো একেবারে ঘোরাতে ঘোরাতে তার জীবনটাই বাড়ি করে ফেলা দিবা না। জরিনা, তুমি এসব কথা কয়া না গো, এসব কথা কয়া না। তুমি ঘরের লোক হ্যাঁ যদি এসব কথা কও, তাহলে বাইরের লোক শুনলি পরে কি করবি? সবাই তো আমার প্রতি আস্থা হারাবেলা দেবেনি। শোনো জরিনা, যা হয়েছে এবারকার মতো মাফ করে দাও। ভোটের দিন সকাল সকাল যা ভোটটা আমার দিয়ে দিও। আচ্ছা হয়েছে, অত পটানি লাগবে না। সকাল সকাল তো মনে হচ্ছে না খেয়ে দেয় বাড়াইছো, মুখ চুখ দেখে মনে হচ্ছে শুকা গেছে। যাও একটু বসো, আমি যে গরম গরম পরোটা বানিয়েছি তোমার জন্য দিচ্ছি, নাস্তা করে তারপর যাবা। যাও বসে গা। ওরে আমার সোনারে, তুমি যতই আমার প্রতি রাগ দেখাও, ভিতর ভিতর তুমি আমার খুব ভালোবাসো, তাই না? দেখলে না আমার মুখ দেখে তুমি বুঝে ফেলা দিলে আমি সকালে না খেয়ে বেড়াইছি। আচ্ছা শোনা, আমি বসতেছি, তুমি একটু তাড়াতাড়ি আইছো। হ্যাঁ, আমার আবার মেলা জায়গা যাওয়া লাগবে তো, খুব খিদে লাগেছে। শোনা, একটু তাড়াতাড়ি দাও। কি বন্ধুরা, কি মনে হচ্ছে জরিনা সকাল সকাল আমার ভোট কেন দিতে যাবেনি তো? শোনেন, কমেন্ট করে কয়া দিয়েবেন ভোট দিতে যাবেনি কিনা, আর আজকের ভিডিও কেন কিরাম লাগাচ্ছে সেটাও কয়া দিয়েন। শোনেন, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়েন, না হলে আমি চেয়ারম্যান হওয়ার পরে কিরাম করে লোকজনের সেবা করি সে কিন্তু দেখতে পারবেন না। তাড়াতাড়ি তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।